প্রিয় দর্শক, আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। এই ৯৯টি নামকে একসাথে বলা হয় আসমাউল হুসনা। আমরা অনেকেই জানি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টি নাম রয়েছে এবং প্রতিটি গুণবাচক নাম আর আলাদা অর্থ রয়েছে এবং এক একটি অর্থ এক এক অর্থে ব্যবহৃত হয়। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমাদের যাদের যে প্রয়োজন, আপনারা যদি সেই নাম অনুযায়ী আল্লাহ তাআলাকে ডাকেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের ডাকে দ্রুত সাড়া দিবেন। সুবহানাল্লাহ। কেননা পৃথিবীতে যদি আপনি কোনো মানুষকে তার নাম ধরে ডাক দেন, ওই মানুষটি সাথে সাথে আপনার ডাকে সাড়া দেয়, তাই না? তেমনি আল্লাহ তাআলার গুণবাচক নাম ধরে যখন আপনি ডাক দিবেন, আল্লাহ তাআলাকে ডেকে ডেকে আপনার সমস্যাগুলো আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি মায়া করবেন এবং আপনার সমস্ত চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের জন্যই, যাদের আর্থিক অবস্থার অনেক অবনতি হয়েছে এবং যারা ঋণ অবস্থায় রয়েছেন, যাদের অনেক মনের আশা অপূর্ণ রয়েছে তাদের জন্য, যারা ঋণে জর্জরিত রয়েছেন। তাই প্রিয় দর্শক, যাদের টাকা পয়সার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, তারাই শুধু আজকের এই ভিডিওটি দেখুন। যদি এই তিনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আপনারা বলে সময় মতো পাঠ করেন, আমি যে সময় বলে দেব, ইনশাআল্লাহ আপনাদের সকলে মনের আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করবেন। এবং আপনারা যারা ঋণগ্রস্ত অবস্থায় রয়েছেন, যদি কোটি টাকা ঋণ হয়ে থাকে আপনাদের, আল্লাহ তাআলা আমাদের এই ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা তো আমাদের সমস্যা কথাগুলো আল্লাহ তাআলাকে জানানোর জন্য আল্লাহ তাআলাকে সব সময় ডাকি, কিন্তু আপনারা কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন আমাদেরকে ডাকেন? আল্লাহ তাআলা রাতের শেষ অংশে আমাদের সবাইকে ডাকেন। প্রথম আসমানে আল্লাহ তাআলা নেমে আসেন, এসে বলেন, হে বান্দা বান্দিরা, তোমরা কোথায়? তোমাদের কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাদেরকে দান করব, আমি তোমাদেরকে সব দেব, তোমরা যা চাইবে তাই দেব। হে বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে চাও গুনাহ ক্ষমা করানোর জন্য, রোগ থেকে মুক্তির জন্য, অভাব অনটন দূর করার জন্য চাও, আমি তোমাদেরকে ক্ষমা করব, অভাব অনটন দূর করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমরা সারা জীবন আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলি আমাদের সমস্যাগুলো, কিন্তু এটা কি ভেবে দেখেছেন আল্লাহ তাআলা নিজেই এসে আমাদেরকে ডাকেন এবং বলেন আমাদের সমস্যাগুলো আল্লাহ তাআলার দরবারে বলতে, আল্লাহ তাআলা আমাদের সমস্যাগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটি একটি সত্য কথা। কেননা আল্লাহ তাআলা প্রতিনিয়ত যখন রাত গভীর হয়, যখন তাহাজ্জুদের সময় এসে যায়, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, নেমে এসে আমাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে বান্দা বান্দিরা, তোমাদের কি প্রয়োজন আমি আল্লাহ তাআলার দরবারে তুমি প্রার্থনা করো এবং আমাকে বলো তোমার কি কি প্রয়োজন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যখন আল্লাহ তাআলা আমাদেরকে ডাকে, আমাদেরকে বলে যে তোমাদের সমস্যাগুলো আমাকে বলো, আমরা যদি সেই সময় আল্লাহ তাআলাকে ডাকে সাড়া দেই এবং সময় মতো আল্লাহ তাআলাকে বলতে পারি আমাদের সমস্যাগুলোর কথা, আমাদের গুনাহ মাফের কথা, আমাদের অভাব অনটনগুলো দূর করার কথা, আল্লাহ তাআলা কবুল করবেন। তখন অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো সাথে সাথে কবুল করে নেবেন। কিন্তু প্রিয় দর্শক, আফসোসের ব্যাপার হলো আল্লাহ তাআলা যখন আমাদেরকে নিজ থেকেই ডাকেন আমাদের সমস্যাগুলোর কথা বলার জন্য, গুনাহ মাফ করার জন্য, মনের আশা পূরণ করার জন্য, তখন আমরা নাক ডেকে ঘুমাই, তাই না? সেই সময় যদি আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আমাদের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করবেন। তাই প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই গুরুত্বপূর্ণ সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করব। প্রিয় দর্শক, সংক্ষেপে তাহাজ্জুদ নামাজের ফজিলত জেনে নেই। তাহাজ্জুদ নামাজের 4টি ফজিলত, অসংখ্য ফজিলত থেকে
4টি ফজিলত আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। 1 নম্বরে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, আর তা পাপ মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয় অংশে কাছের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আসো দোয়া করবে, আমি তোমার দোয়া কবুল করব। কে আসো আমার কাছে তার প্রয়োজন চাইবে, আমি তাকে দান করব। কে আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের মর্যাদা কিয়ামুল লাইল তথা রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় ও বিভিন্ন ইবাদত বন্দিগির মাধ্যমে, আর তার সম্মান মানুষ থেকে অমুখাপেক্ষিতার মধ্যে। সুবহানাল্লাহ। 4 নম্বর জান্নাত লাভ করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় জান্নাতে রয়েছে এমন কিছু প্রসাদ যার বাহির থেকে ভিতরের অংশ দেখা যাবে, ভিতর থেকে বাহিরের অংশ দেখা যাবে। এগুলো আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত রেখেছেন যারা মানুষকে খাবার খাওয়ায়, কোমল ভাষায় কথা বলে, ধারাবাহিকভাবে রোজা রাখে, সালামের প্রসার ঘটায় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এ হলো তাহাজ্জুদ নামাজের ফজিলত। আরও অসংখ্য ফজিলত রয়েছে। প্রিয় দর্শক, রাত 2:30 থেকে 3টা পর্যন্ত এই সময় সবাই ঘুমিয়ে থাকে, কিন্তু আল্লাহ তাআলা কিছু নেককার বান্দা বান্দি রয়েছে, তারা এই সময় ঘুমায় না, তারা তাহাজ্জুদ নামাজের সালাত আদায় করতে পার করে দেয় এবং আল্লাহ তাআলা যখন ডাকে তখন আল্লাহ তাআলা ডাকে তাদেরকে বলে, হে বান্দা, তুমি কি চাইবে আমার কাছে চাও। তখন ওই বান্দা আবার আল্লাহ তাআলাকে ডাকে এবং বলে, হে আল্লাহ, তুমি আমার মনের আশা পূরণ করো। তাই প্রিয় দর্শক, যারাই আপনাদের টাকা কড়ির অনেক প্রয়োজন, তারা অবশ্যই এই কষ্টটুকু করবেন। রাতের শেষ অংশে ফজরের আগে যখন তাহাজ্জুদের সময় হয়, আপনারা উত্তম রূপে উজু করে নেবেন। উজু হচ্ছে নামাজের প্রথম শর্ত। প্রিয় দর্শক, যদি আপনার উজু ঠিক মতো না হয় তাহলে তো আপনার নামাজই হবে না। তাই প্রিয় দর্শক, প্রথম থেকে শেষ পর্যন্ত উজু সহিভাবে শুদ্ধভাবে উজু করবেন। উজু নিয়ত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজু শুরু করবেন। সুন্দরভাবে উজু করবেন। উজুতে 4 ফরজ, উজুতে 4টি ফরজ রয়েছে, মনে রাখবেন। সমস্ত মুখ ধুবেন, যেন একটি জায়গাও খালি না থাকে, একটি পশমের গোড়াও যেন খালি না থাকে। তারপর দোনো হাতের কোনাই সহ ধুবেন, মাথা মাসে করবেন, দোনো পায়ের টাকনু সহ ধুবেন। এই 4টি ফরজ একটি যদি পরিপূর্ণভাবে আদায় না হয় তাহলে আপনার উজু হবে না। উজু না হলে আপনার নামাজ হবে না। উজু করার পর আপনারা কালিমাতুশ শাহাদা পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যদি উজু করার পর কালিমাতুশ শাহাদা পাঠ করে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। তার ইচ্ছা মনে চায় যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। অবশ্যই আমরা এই আমলটি করব। উজু করার পর যেখানে নামাজ পড়বেন সেখানে এসে জায়নামাজ বিছিয়ে বসে প্রথমে ইস্তেগফার পড়বেন 11 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে 11 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তারপরে প্রিয় দর্শক দরুদ শরীফ পড়বেন। প্রিয় দর্শক, আমাদের অধিকাংশ দোয়া কেন কবুল করা হয় না জানেন? আমরা যখন দোয়া করি তখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ পড়ল না তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। তার দোয়া আসমানে মাঝখানে আটকে থাকে বাদুরের মতো। তাই প্রিয় দর্শক, যেই কোনো দোয়া করেন না কেন অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনার সব সময় দরুদ পাঠ করবেন, তারপর আমল করবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আপনাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাই প্রিয় দর্শক, প্রথমে
11 বার ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। দ্বিতীয়ত নবীর উপর 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দরুদ পড়তে পারেন। প্রিয় দর্শক, আমরা চাইলে নামাজে যে দরুদ পড়ে থাকি সেটিও পাঠ করতে পারি। কেননা নামাজে যে দরুদ পড়ে থাকি আমরা সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এ দরুদটি পাঠ করবেন। আজ না পারেন সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 3 বার পাঠ করবেন। তারপরে 3 বার পাঠ করার পর আপনারা নামাজে দাঁড়িয়ে যাবেন। 2 রাকাত থেকে শুরু করে যত ইচ্ছা তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, তবে সর্বনিম্ন 4 রাকাত পড়া উত্তম। প্রিয় দর্শক, যখন আপনি সিজদায় যাবেন নিয়ত করবেন, সানা পাঠ করবেন, সূরা কেরাত পড়ার পর রুকু করার পর যখন সিজদায় চলে যাবেন প্রথম রাকাতে, সিজদায় যাওয়ার পর আপনি সিজদার তাসবিহগুলো পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আলা 3 বার পাঠ করার পর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণবাচক নামটি আপনারা 3 বার পাঠ করবেন। ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া আল্লাহ। এই নামের এতই গুণ রয়েছে, আল্লাহ তাআলা আপনাকে এই নামের উসিলায় আপনি যা চান তাই আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইয়া মুগনি অর্থ হচ্ছে হে অভাব মোচনকারী। আপনারা যদি আল্লাহ তাআলাকে আপনার সমস্যা অনুযায়ী আল্লাহ তাআলার গুণবাচক নাম ধরে ডাকেন, তাহলে আপনার ডাকে আল্লাহ তাআলা দ্রুত সাড়া দিবেন। আপনার যদি অভাব অনটনে থাকেন, আপনি ইয়া মুগনি বলে যখন আল্লাহ তাআলাকে ডাক দিবেন, হে অভাব মোচনকারী, আমার অভাব মোচন করে দিন, তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমার অভাব মোচন করে দিলাম, দূর করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমনিভাবে এটি হলো প্রথম আল্লাহ তাআলার নাম, যে নামটি আপনার সিজদা গিয়ে পাঠ করবেন। প্রিয় দর্শক, সিজদা থেকে আবার ওঠার পর মাঝখানে একটি দোয়া রয়েছে, তা হলো রব্বিগফিরলি। এতটুকু পড়লে হবে, অথবা সম্পূর্ণ দোয়াটি পড়তে পারেন। পড়ার পর আবার যখন দ্বিতীয় সিজদায় যাবেন, যাওয়ার পর সিজদা তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আলা। এভাবে 3 বার পাঠ করবেন সিজদা তাসবিহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম পড়বেন, ইয়া সমাদ, ইয়া সমাদ, ইয়া সমাদ। প্রিয় দর্শক, অর্থ হচ্ছে পৃথিবীর সকল সৃষ্টির অভাব মোচনকারী, পৃথিবীর সকল সৃষ্টির অভাব মোচনকারী। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সিজদায় গিয়ে এই নামটি 3 বার পাঠ করবেন। তারপর আবার দ্বিতীয় রাকাতে উঠে আপনারা বসবেন, অর্থাৎ প্রথম রাকাতে 2 সিজদায় মাঝখানে 2টি নাম পড়বেন। দ্বিতীয় রাকাত আপনারা যখন আবার সিজদায় যাবেন, তখন সিজদায় গিয়ে সিজদা তাসবিহ শেষ করার পর আপনারা ইয়া মুকিতু, ইয়া মুকিতু 3 বার পাঠ করবেন। অর্থ হচ্ছে সকলের জীবন উপকরণ দানকারী। এই নামটি অর্থ কত সুন্দর। দেখুন আপনার জীবনে কি কি উপকরণ অভাব রয়েছে, সেই উপকরণ সেই আল্লাহ তাআলার দরবারে যখন আপনি ডাকবেন আল্লাহ তাআলাকে, ইয়া মুকিতু, ইয়া আল্লাহ, তখন আল্লাহ তাআলা আপনাকে দ্রুত সাড়া দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করবেন, তাহাজ্জুদের নামাজ। প্রিয় দর্শক, আপনারা এইভাবে যদি নামাজ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন, আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এইভাবে নামাজ শেষ করে অতিরিক্ত এই আমলগুলো করবেন। বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন, সাথে ইস্তেগফার ও দোয়া ইউনুস বেশি বেশি পাঠ করবেন। ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তারপর দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার ও দোয়া ইউনুস পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত সংকট থেকে মুক্তি দিবেন, রিজিকের মধ্যে
বরকত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তারপর আপনারা দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে অভাব অনটনের জন্য, ঋণ থেকে মুক্তির জন্য, গুনাহ মাফ করার জন্য, মনের আশা পূরণ করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হাদিসের মধ্যে এসেছে বান্দার চোখের পানি নাক পর্যন্ত আসার আগেই আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আরো হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা আল্লাহ তাআলার উপর দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় কারো কাছে কিছু চাইলে একবার চাইলে দিয়ে দেয়, দুইবার চাইলে দিয়ে দেয়, তিনবারের বেলা রাগ হয়ে যায়, যদিও বাবা মা হয়। কিন্তু আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমাদের যা যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে বলবো। আর যদি তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করতে পারি, আমাদের আপনাদের মনের আশাগুলো আল্লাহ তাআলাকে বলতে পারি, গুনাহ মাফ করার জন্য দোয়া করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন এই আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলার হুকুম নবীজিকে অনুকরণ করার তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে।